ধর্মোপদেশটির শিরোনাম হল ঈশ্বরের সঙ্গে সাহচর্য, তার সান্নিধ্যের অন্বেষণ। ধর্মোপদেশ সিরিজের পঞ্চম পর্ব, শোনার মাধ্যমে সমৃদ্ধ হন। আজ আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু গভীরভাবে আলোচনা করতে চাই এবং আমি চাই আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি বা বিবেচনা করি যে, ঈশ্বর আমাদের তার সঙ্গে সাহচর্যে আহ্বান করেছেন। তাই আমরা ঈশ্বরের সঙ্গে সাহচর্য নিয়ে কথা বলবো। এখন, আমরা সবাই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বুঝি। বলা হয়, আপনি যীশু খ্রিস্টকে গ্রহণ করলে, আপনি পুনর্জন্ম লাভ করেন, আপনি ঈশ্বরের পরিবারে আসেন, আপনি ঈশ্বরের পুত্র ও কন্যা হন, এবং এটা চমৎকার। কিন্তু নতুন নিয়ম আমাদের এটাও শেখায় যে, ঈশ্বর আমাদের শুধু এমন একটি সম্পর্কে আমন্ত্রণ জানাচ্ছেন না যেখানে আপনি বলবেন, হ্যাঁ, আমি তার পরিবারের অংশ। ঈশ্বর আমার পিতা, আমি তার পুত্র ও কন্যা। উদ্ধৃতি চিহ্ন, বরং তিনি আমাদের তার সঙ্গে সাহচর্যের এক স্থানে আহ্বান করছেন। এবং আমরা এই বিষয়ে আরও গভীরে যেতে চাই। এর অর্থ কি তা বুঝতে চাই। ঈশ্বরের সঙ্গে সাহচর্যের স্থানে থাকার অর্থ কি? আমরা কিভাবে তা করব? আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে সাহচর্যের সেই স্থানটি রক্ষা করব? আজ সকালে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। কিন্তু আসুন আমরা কয়েকটি শাস্ত্রপদ দেখে শুরু করি যা আমাদের এই সত্যের দিকে নির্দেশ করে যে, ঈশ্বর আমাদের তার সঙ্গে সহভাগিতার জন্য ডেকেছেন। এবং তারপর আমরা অনুসন্ধান করব যে ঈশ্বরের সঙ্গে এই সহভাগিতা আসলে কি। তাই অনুগ্রহ করে আমার সাথে 1 করিন্থীয় 9 অধ্যায়ে আসুন। আমরা এখানে কয়েকটি পদ দেখব। 1 করিন্থীয় 1 অধ্যায় 9 পদ। 1 করিন্থীয় 1 অধ্যায় এবং 9 পদ। প্রেরিত পৌল এখানে লিখেছেন। তিনি বলেন, ঈশ্বর বিশ্বস্ত, যার দ্বারা তোমরা তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতায় আহুত হয়েছ। সুতরাং বিশ্বাসী হিসেবে আমাদের সকলের জন্য এটাই আহ্বান। আমাদের সকলকেই এর জন্য ডাকা হয়েছে। সেটা কি? আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতায় ডাকা হয়েছে। যিশুর সঙ্গে সহভাগিতা। পরের পদে আমরা 2 করিন্থীয় 13 অধ্যায় এবং 14 পদ দেখব। 2 করিন্থীয় দুপুর 1:14। আমাদের বেশিরভাগই এই পদটি আগে থেকেই জানি, কিন্তু আসুন আমরা এটি পড়ি। 2 করিন্থীয় 13 অধ্যায়ের 14 পদে। প্রেরিত পৌল এখানে লিখেছেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সঙ্গে থাকুক। আপনারা জানেন যে, 2 করিন্থীয় দুপুর 1:14 পদের সহভাগিতা শব্দটি 1 করিন্থীয় 1 অধ্যায়ের 9 পদের সঙ্গ শব্দেরই অনুরূপ। গ্রিক শব্দটি একই, কুনিয়া। 1 করিন্থীয় 1:9 পদে তিনি একই শব্দ ব্যবহার করে বলছেন যে, ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতার জন্য আহ্বান করেছেন। 2 করিন্থীয় দুপুর 1:14 পদে তিনি বলছেন, পবিত্র আত্মার সহভাগিতা, অর্থাৎ সঙ্গ তোমাদের সকলের সঙ্গে থাকুক। আমি এই শব্দটি বিশেষভাবে উল্লেখ করতে চাই। এখানে বলা হয়েছে যে, পবিত্র আত্মা আমাদের সকলের সঙ্গে সহভাগিতা করেন বা করতে চান। শুধু পালকের সঙ্গে নয়, বরং আমাদের সকলের সঙ্গে। আপনারা কি শুনছেন? সুতরাং, বিশ্বাসী হিসেবে, ঈশ্বরের লোক হিসেবে আমরা সকলেই যিশুর সঙ্গে, পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতার জন্য আহুত হয়েছি। এরপর আমরা 1 যোহন 1, যাজক 1-4 অধ্যায় দেখব। আমরা এখানে আরও কিছু দেখতে পাব। 1 যোহন 1, যাজক 1-4। প্রেরিত যোহন এখানে লিখেছেন, তিনি বলেন, আদি থেকে যা ছিল, যা আমরা শুনেছি, যা আমরা আমাদের চোখে দেখেছি, যা আমরা দেখেছি এবং আমাদের হাত দিয়ে স্পর্শ করেছি, সেই জীবনদায়ী বাক্য বিষয়ে। সেই জীবন প্রকাশিত হয়েছিল এবং আমরা দেখেছি ও সাক্ষ্য দিয়েছি এবং তোমাদের কাছে সেই অনন্ত জীবনের কথা ঘোষণা করেছি, যা পিতার সঙ্গে ছিল এবং আমাদের কাছে প্রকাশিত হয়েছিল। এখন এই পদগুলোর মধ্যে 1 এবং 2 পদ যোহন 1, যাজক 1 এবং 2 পদের সমান্তরাল। আদিতে বাক্য ছিল। এখানে তিনি জীবনদায়ী বাক্যের কথা বলছেন এবং তিনি বলছেন যে বাক্য দেহ ধারণ করেছিল। তিনি বলছেন, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা স্পর্শ করেছি, আমরা তাকে ছুঁয়েছি,
এবং আমরা তোমাদের কাছে সেই জীবনদায়ী বাক্য বিষয়ে কথা বলছি, যিনি আমাদের কাছে প্রকাশিত হয়েছিলেন। আসুন আমরা ৩ নম্বর পদ থেকে শুরু করি। আমরা যা দেখেছি ও শুনেছি তা তোমাদের কাছে ঘোষণা করছি, যেন তোমরাও আমাদের সঙ্গে সহভাগিতা লাভ করতে পারো। আর সত্যিই আমাদের সহভাগিতা পিতার এবং তার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে। ৪ নম্বর পদে, আর এই বিষয়গুলো আমরা তোমাদের কাছে লিখছি যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। এখন ৩ নম্বর পদে লক্ষ্য করুন, তিনি বলছেন, আমাদের সহভাগিতা পিতার এবং তার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে। সুতরাং আমরা যে ৩টি শাস্ত্রপদ দেখেছি, তাতে আমরা লক্ষ্য করি যে বিশ্বাসী হিসেবে আমাদের পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতা রয়েছে। আমাদের ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরত্বের সঙ্গে, ঈশ্বরত্বের প্রত্যেক ব্যক্তি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতা করার জন্য আহ্বান করা হয়েছে। সহভাগিতা শুধু সম্পর্ক নয়। ঈশ্বরকে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সকলকে ঈশ্বরের পরিবারে আনা হয়েছে। আমরা ঈশ্বরের পুত্র ও কন্যা হয়েছি। ঈশ্বরের সঙ্গে আমাদের একটি সম্পর্ক রয়েছে। এটাই খ্রিস্টধর্মকে এত অনন্য করে তুলেছে যে আপনি সত্যিই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন। কিন্তু আরও উত্তেজনাপূর্ণ কিছু আছে। আপনাকে ঈশ্বরের সঙ্গে সহভাগিতার এক স্থানে আহ্বান করা হয়েছে। এখন গ্রিক ভাষায় এই শব্দটি হল সহভাগিতা, কুনিয়া। এখন ইংরেজিতে এবং আমাদের ইংরেজি বাইবেল ও বিভিন্ন অনুবাদে কুনিয়া শব্দটিকে ফেলোশিপ, কমিউনিয়ন, পার্টনারশিপ, পার্টিসিপেশন, অ্যাসোসিয়েশন এবং এই সমস্ত শব্দে অনুবাদ করা হয়। কিন্তু এই ইংরেজি শব্দগুলো সেই গ্রিক শব্দ কুনিয়ার গভীরতাকে ধারণ করতে পারে না। বাইবেলের সময়ে গ্রিক সংস্কৃতিতে কুনিয়া শব্দটি এই প্রেক্ষাপটগুলোতে ব্যবহৃত হতো। এবং ভেবে দেখুন, এটি গভীর বন্ধুত্বের জন্য ব্যবহৃত হতো, সাধারণ সম্পর্কের জন্য নয়। হাই, কি খবর দোস্ত, সব ভালো, আর সে পাশ দিয়ে হেঁটে চলে গেল। এটা সাধারণ পরিচিতির জন্য নয়। এটি গভীর বন্ধুত্ব নিয়ে কথা বলার জন্য ব্যবহৃত হতো। এটি বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত হতো। এটি ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে ব্যবহৃত হতো, যেখানে লোকেরা একসাথে ব্যবসায় কাজ করত। এটি সম্পত্তির মালিকানার ক্ষেত্রে ব্যবহৃত হতো, যখন একাধিক ব্যক্তি একসাথে কোনো কিছুর মালিক হতো, তখন কুনিয়া ঘটত। এটি সামাজিক জীবনে, নাগরিক জীবনেও ব্যবহৃত হতো, যখন একদল লোক একটি সাধারণ উদ্দেশ্যে একত্রিত হতো, তখন কোশিয়া ঘটত। এবং সেই শব্দটি এখন নেওয়া হয়েছে এবং আপনার ও আমার জন্য ব্যবহৃত হয়, এই বলে যে আমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার সাথে ঈশ্বরের সঙ্গে কুনিয়া করছি। এবং প্রথমত, আমাদের মতো দুর্বল মানুষদের এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। আমরা যারা অনেক ভুল করেছি এবং সব ধরনের অন্যায় কাজ করেছি, তারাও কেবল ঈশ্বরের সঙ্গে সম্পর্কে আসতে পারি তাই নয়, বরং ঈশ্বর বলছেন, আমি চাই তোমরা আমার সঙ্গে কুনিয়া, কাওনাইয়া, স্থাপন করো। আমি চাই তোমরা আমার সঙ্গে সাহচর্য, গভীর সম্পর্ক এবং অংশীদারিত্ব স্থাপন করো। ঈশ্বর আমাদের প্রত্যেককে ঠিক এই কাজটি করার জন্যই ডাকছেন। সুতরাং, নতুন নিয়ম যেভাবে আমাদের কাছে কুনিয়াকে উপস্থাপন করে, তা আমাদের জীবনে, পরিচয়, উদ্দেশ্যে, সম্পদে এবং সেই ধরনের সম্পর্কের ফলাফল, আনন্দ ও দুঃখকষ্টে অংশীদারিত্ব ও ভাগাভাগি জন্য আহ্বান করে। কুনিয়া কি, তা যদি আমি বা আপনি বোঝাতে চাই, তবে দুটি শব্দ আছে যা এটিকে সত্যিই প্রকাশ করে। কুনিয়া হল অন্তরঙ্গতা এবং অংশীদারিত্ব, উভয়ই একসাথে।
আক্ষরিক অর্থে কুনিয়া মানে হল কোনো সাধারণ বিষয়ে থাকা এবং তাতে অংশগ্রহণ করা, অর্থাৎ আপনি সম্পূর্ণরূপে এর মধ্যে আছেন। আপনার একটি সাধারণ বিষয় আছে এবং আপনি তাতে অংশগ্রহণও করছেন। সুতরাং আপনার মধ্যে যে সাধারণ বিষয়টি আছে তা হল অন্তরঙ্গতা, কিন্তু সেখানে অংশীদারিত্বও রয়েছে এবং কুনিয়া বা সাহচর্য গড়ে উঠতে হলে এই দুটিকেই একসাথে থাকতে হবে। সেখানে অন্তরঙ্গতা এবং অংশীদারিত্ব উভয়ই থাকতে হবে। আপনি কি আমার সাথে আছেন? এবং ঈশ্বর তিনি বলছেন, আমি চাই, আমি তোমাদের ডেকেছি পিতা, পুত্র ও পবিত্র আত্মার সঙ্গে অন্তরঙ্গতা ও অংশীদারিত্ব স্থাপন করতে, যাতে তুমি ও আমি পিতার সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে, পবিত্র আত্মার সঙ্গে কথা বলতে পারি। কিছু লোক বলে, ওহ, পবিত্র আত্মার সঙ্গে কথা বলা উচিত নয়। আরে, আপনি কি বলতে চাইছেন? 2 করিন্থীয় দুপুর 1:14 তোমাদের পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতা রয়েছে। পবিত্র আত্মার সঙ্গে আমাদের সকলের জন্য অন্তরঙ্গতা ও অংশীদারিত্ব রয়েছে। তাই তুমি বলতে পারো, পবিত্র আত্মা, আমাকে সাহায্য করো। পবিত্র আত্মা, আমাকে প্রজ্ঞা দাও। পবিত্র আত্মা, আমার সঙ্গে কথা বলো। পবিত্র আত্মা, তুমি আমাকে কি করতে চাও? তুমি পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতা করছো। অন্তরঙ্গতা ও অংশীদারিত্বের মাধ্যমে তুমি প্রভু যিশুর সঙ্গে কথা বলতে পারো, একইভাবে পিতার সঙ্গেও কথা বলতে পারো। আমেন। সুতরাং সহভাগিতা হল অন্তরঙ্গতা ও অংশীদারিত্ব এবং আমাদের সকলকেই ঈশ্বরের সঙ্গে সেই সহভাগিতার স্থানে ডাকা হয়েছে। তাই আমি বলতে চাই যে সহভাগিতার বিশেষ অধিকার হল অন্তরঙ্গতা। সহভাগিতার দায়িত্ব হল অংশীদারিত্ব। ঈশ্বর যে বিশেষ অধিকার দেন, আসুন আমার সাথে সাহচর্য করুন। এটা একটা বিশেষ সুযোগ। আমি আপনাকে আমার হৃদয়ের কথা জানাচ্ছি। অন্তরঙ্গতা, এটা একটা বিশেষ সুযোগ। কিন্তু এর সাথে একটি দায়িত্বও আছে। আসুন আমরা একসাথে অংশীদার হই। আসুন আমরা একসাথে এই পথে চলি। তাই আপনি শুধু এটুকু বলতে পারেন না যে, আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু তিনি আমাকে যা করতে বলেন তা করতে চাই না। না। সাহচর্য অন্তরঙ্গতা এবং অংশীদার উভয়ই নিয়ে আসে। আপনি কি আমার সাথে আছেন? আর ঈশ্বর আমাদের সকলকে এই স্থানে ডেকেছেন। আসুন আমার সাথে সাহচর্য করুন। এটা ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্ক। শুধু একজন বন্ধু নয়, বা এমন কোনো জায়গা নয় যেখানে হ্যাঁ, আমি জানি আমি তার পরিবারের অন্তর্ভুক্ত, সেটা ভালো। কিন্তু ঈশ্বরের সাথে সাহচর্য হল অন্তরঙ্গতা এবং অংশীদারিত্বের একটি স্থান। তাহলে কি হয় যখন আপনি এবং আমি, যখন আমরা ঈশ্বরের সাথে সাহচর্য করি? আমি সামনে এগোনোর আগে এখানে একটি পার্শ্ব মন্তব্য করতে চাই, এবং এটি 1 যোহন 1:3 পদের উপর ভিত্তি করে। কিন্তু যোহন লিখেছেন, তিনি বলেন, আমরা এই সমস্ত বিষয় লিখছি যেন তোমরা আমাদের সাথে সাহচর্য করতে পারো এবং আমাদের সঙ্গ পিতা ও প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে। সুতরাং নতুন নিয়মে সহভাগিতার একটি উলম্ব মাত্রা এবং একটি অনুভূমিক মাত্রা রয়েছে। এবং এই অনুভূমিক মাত্রা, অর্থাৎ আমাদের একে অপরের সাথে সহভাগিতা, কেবল তখনই ঘটতে পারে যখন আমরা প্রথমে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সাথে সহভাগিতা করি। অন্যথায় এটি কেবল একটি ক্লাব বা সামাজিক সমাবেশের মতো হবে। আপনারা সবাই এতে অংশ নিতে পারেন, কিন্তু ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এটি সহভাগিতা নয়। বাইবেলের মতো সহভাগিতা নয়। খ্রিস্টীয় সহভাগিতা, সত্যিকারের খ্রিস্টীয় সহভাগিতা তখনই ঘটে যখন একটি উলম্ব মাত্রা থাকে এবং তা অনুভূমিক মাত্রায় প্রসারিত হয়। আপনি কি আমার সাথে আছেন? তিনি বলেন, আমাদের সাথে সহভাগিতা করো, কারণ আমাদের সহভাগিতা পিতা এবং তার পুত্র যীশু খ্রিস্টের সাথে। সুতরাং একটি উলম্ব মাত্রা আছে এবং তারপর একটি অনুভূমিক মাত্রাও আছে। এবং তারপর সেই ভিত্তিতে 1 যোহন 1:4 পদে তিনি বলেন, আমি এই সমস্ত বিষয় লিখছি যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। সুতরাং ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা, যখন আমরা সঠিকভাবে ঈশ্বরের সাথে এবং সঠিকভাবে একে অপরের সাথে সহভাগিতা করি, তখনই আমরা আনন্দ লাভ করি। আমেন।
সুতরাং ঈশ্বরের সাথে সহভাগিতাই আমাদের আনন্দের স্থান। প্রভুর আনন্দ অনুভব করা। দুটি বিষয় যখন আপনি এবং আমি ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় চলি, তখন দুটি বিষয় ঘটে। প্রথমত, যখন আমরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় চলি, তখন আমরা তার হৃদয়কে জানতে পারি। আমরা তার হৃদয়কে জানি। পৃথিবীতে যদি এমন কেউ থেকে থাকেন যিনি সত্যিই পিতার সঙ্গে সহভাগিতায় চলেছেন, তবে তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি পিতা ও পবিত্র আত্মার সঙ্গে নিখুঁত সহভাগিতায় চলেছেন। পবিত্র আত্মা তাকে পরিচালনা করেছেন। পবিত্র আত্মা তাকে শক্তি দিয়েছেন। পবিত্র আত্মা তাকে ক্রুশের উপর সেই কাজ করতে সক্ষম করেছেন। তিনি পবিত্র আত্মার সঙ্গে নিখুঁত সহভাগিতায় ছিলেন। পিতার সঙ্গে নিখুঁত সহভাগিতায় ছিলেন। এবং তার পার্থিব জীবনের সেই সহভাগিতার স্থান থেকেই যীশু এই কথাগুলো বলতে পেরেছিলেন। এবং তিনি এটি বহুবার প্রকাশ করেছেন। আমরা যোহনের সুসমাচারের ভোর 5:19 ও 20 অধ্যায়ের একটি অংশ তুলে ধরব। দেখুন, প্রভু যীশু এখানে ভোর 5:19 ও 20 অধ্যায় কি বলেছেন। যীশু বলেছেন, আমি তোমাদের সত্যি বলছি, পুত্র নিজে থেকে কিছুই করতে পারে না, কিন্তু পিতাকে যা করতে দেখে, তাই করে। কারণ পিতা যা কিছু করেন, পুত্রও ঠিক সেইভাবেই করে। আর 20 পদটি দেখুন। কারণ পিতা পুত্রকে ভালোবাসেন এবং তিনি যা কিছু করেন, সে সবই তাকে দেখান। এবং তিনি তাকে এগুলোর চেয়েও মহত্তর কাজ দেখাবেন, যেন তোমরা বিস্মিত হও। 20 পদ। পিতা তার পুত্রকে ভালোবাসেন, এবং তিনি তাকে বিভিন্ন বিষয় দেখাচ্ছেন, এবং তিনি তাকে মহত্তর বিষয় দেখাবেন। সুতরাং ঈশ্বরের সঙ্গে আমাদের সাহচর্যই আমাদেরকে তার হৃদয় জানতে সক্ষম করে, কারণ ঈশ্বর আমাদের দেখাবেন তার হৃদয়ে কি আছে। আপনি কি শুনছেন? আপনি কি বুঝতে পারছেন? সুতরাং যখন আমরা ঈশ্বরের সঙ্গে এই অন্তরঙ্গতা ও অংশীদারিত্বের জায়গায় থাকি, তখন ঈশ্বর আপনার কাছে তার হৃদয় প্রকাশ করবেন। এবং শুধু তাই নয়, যা তিনি আপনাকে জানাতে চান। এখন, যীশু বলেছেন তিনি আপনাকে মহত্তর বিষয় দেখাবেন। অন্য কথায়, দেখুন, কখনো কখনো আপনি এবং আমি খুব উত্তেজিত হয়ে পড়ি। ধরুন, আমি প্রার্থনা করতে গিয়েছিলাম। আমি ঈশ্বরের সঙ্গে সাহচর্য করছি এবং ঈশ্বর আমাকে এই বিষয়গুলো বলেছেন। আমরা উত্তেজিত হয়ে পড়ি। এটা দারুণ, কিন্তু ঈশ্বরের কাছে আরও মহত্তর বিষয় রয়েছে যা তিনি আপনার জীবনের জন্য আপনাকে দেখাতে চান। আর তাই, আপনার এবং আমার তার সঙ্গে সাহচর্যে চলা চালিয়ে যেতে হবে, কারণ তার কাছে আরও মহত্তর বিষয় রয়েছে। কখনো কখনো আমরা একটি উপলব্ধি পাই, একটি ধারণা পাই ঈশ্বর কিছু কথা বলেছেন। আমরা এতটাই উত্তেজিত হয়ে পড়ি যে আমরা ছুটে যাই এবং ভুলে যাই যে ঈশ্বরের আরও মহৎ কিছু বিষয় রয়েছে যা তিনি আপনাকে দেখাতে চান। তাই সেই সঙ্গের স্থানে অবিচল থাকুন। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সাথে আরও গভীর সঙ্গের জন্য সচেষ্ট হন, কারণ তিনি আপনাকে আরও মহৎ কিছু দেখাতে চান। সুতরাং সঙ্গ হল সেই স্থান যেখানে আমরা তার হৃদয়কে জানতে পারি। দ্বিতীয়ত, সঙ্গ হল সেই স্থান যেখানে আমরা যখন ঈশ্বরের সাথে সঙ্গ করি, তখন আমরা তার অংশীদার হই। ঈশ্বরের ইচ্ছা সত্যিই পালন করতে হলে আপনাকে ঈশ্বরের সাথে সঙ্গের স্থানে থাকতে হবে। কারণ সঙ্গ হল অন্তরঙ্গতা এবং অংশীদারিত্ব। আপনি কি শুনছেন? সুতরাং যখন আপনি ঈশ্বরের সাথে সঙ্গ করেন, তখন আপনি সত্যিই ঈশ্বরের সাথে অংশীদার হন। তাই ঈশ্বরের সাথে সঙ্গ কেবল আমাদের অন্তরঙ্গতা, ঈশ্বরের সাথে আমাদের ঘনিষ্ঠতা নয়, বরং সেই ঘনিষ্ঠতার একটি উদ্দেশ্য রয়েছে। এখন আমরা গিয়ে সেই কাজগুলো করব যা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন বা তিনি আমাদের দিয়ে করাতে চান। আমরা ঈশ্বরের সাথে অংশীদার হচ্ছি। এবং যিশুয়ের একটি নিখুঁত প্রকাশ, কারণ তিনি বলেছেন, আমার খাদ্য হল যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা এবং তার কাজ শেষ করা। আমার জীবনধারণের অবলম্বন, যা আমার জীবনকে চালিত করে, তা হল কেবল তার ইচ্ছা পালন করা এবং তার কাজ সম্পন্ন করা। এটুকুই। কি আপনাকে এগিয়ে নিয়ে যায়? কি আপনার চালিকা শক্তিকে সচল রাখে? পিতার ইচ্ছা পালন করা, তার কাজ সম্পন্ন করা। তিনি ঈশ্বরের সাথে এক পরম অংশীদার ছিলেন। ঈশ্বরের ইচ্ছা পালন করাই ছিল তার জীবনের চালিকা শক্তি। আর তাই যখন আপনি এবং আমি ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় থাকি, তখন সেটাই আমাদের চালিকা শক্তি হয়ে ওঠে, আমাদের এগিয়ে নিয়ে যায়। আপনি তার ইচ্ছা পালন করছেন। আপনি ঈশ্বরের সঙ্গে অংশীদারিত্ব করছেন, যা আপনার ইঞ্জিনকে সচল রাখে। আমেন। আপনি কি এটা বুঝতে পারছেন? ঈশ্বর আমাদের সহভাগিতার এক স্থানে ডেকেছেন।
তিনি আমাদের তার সঙ্গে অন্তরঙ্গতা ও অংশীদারিত্বের এক স্থানে ডেকেছেন। তিনি আমাদের এমন এক স্থানে ডেকেছেন যেখানে আমরা তার হৃদয়কে জানি এবং তার ইচ্ছা পালন করি। আমরা এই পৃথিবীতে ঈশ্বরের সঙ্গে অংশীদারিত্ব করি। আমি আমাদের বোঝাপড়াটা আরেকটু প্রসারিত করতে চাই। নতুন নিয়ম আমাদের দেহ ও রক্তের মধ্যে সহভাগিতার কথা বলে। একই শব্দ, কুনিয়া, কিন্তু ভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত। এটি দেহ ও রক্তের সঙ্গে কুনিয়া কথা বলছে। আমি জানি আমরা পবিত্র ভোজনে অংশ নিয়েছিলাম। কিছুক্ষণ আগে আমি খ্রিস্টের রক্তের সহভাগিতা নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে বলা হয়েছে যে আমরা আসলে খ্রিস্টের দেহ ও রক্তের সঙ্গে সহভাগিতা লাভ করি। ১ করিন্থীয় অধ্যায় ১০, পদ ১৬। এখানে প্রেরিত পৌল লিখছেন, তিনি বলছেন, আশীর্বাদের যে পেয়ালা আমরা আশীর্বাদ করি, আমরা সেই পেয়ালা পান করব, আমরা তা আশীর্বাদ করি। সুতরাং এখানে বলা হয়েছে, এই আশীর্বাদের পেয়ালা যা আমরা আশীর্বাদ করি, তা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? একই শব্দ, যে রুটি আমরা ভাঙ্গি, যে রুটি আমরা খাই, তা কি খ্রিস্টের দেহের সহভাগিতা নয়? মজার ব্যাপার হল, তিনি এখন বলছেন যে, যখন আমরা পেয়ালা ও রুটি থেকে অংশ গ্রহণ করি, তখন আমরা আসলে যীশু খ্রিস্টের রক্ত ও দেহের সঙ্গে সহভাগিতা লাভ করি। এর অর্থ কি? এর অর্থ হল, যখন আমরা জাগতিকভাবে কিছু করছি, আমরা এই সাধারণ কাজটি করছি। আমরা কেবল রুটি খাচ্ছি এবং পেয়ালা থেকে পান করছি। কিন্তু এই সম্পূর্ণ অভিব্যক্তির একটি আধ্যাত্মিক মাত্রা রয়েছে। এখানে একটি অংশীদারিত্ব আছে। এখানে দেহ ও রক্তের সঙ্গে একটি সহভাগিতা ঘটছে। ৩টি তাৎপর্য। প্রথমত, এর অর্থ হল ঈশ্বরের সঙ্গে আমাদের সঙ্গ। তার দেহ ও রক্তের ভিত্তিতেই স্থাপিত হয়। সুতরাং আপনার এবং আমার পক্ষে ঈশ্বরের সঙ্গে সঙ্গ লাভ করার একমাত্র উপায় হল তার দেহ ও রক্ত। নশ্বর মানুষ হিসেবে আপনার এবং আমার পক্ষে ঈশ্বরের সান্নিধ্যে প্রবেশ করার আর কোনো উপায় নেই। পুত্র কন্যা হওয়ার কথা তো ছেড়েই দিন, সঙ্গের কোনো স্থানে তার নিকটবর্তী হওয়ার কথাও ভুলে যান। যীশু খ্রিস্টের দেহ ও রক্ত ছাড়া আর কোনো পথ নেই। সুতরাং আপনার এবং আমার ঈশ্বরের সঙ্গে প্রকৃত সঙ্গ লাভের একমাত্র উপায় হল, আমরা যীশু খ্রিস্টের দেহ ও রক্ত গ্রহণ করেছি। এটাই একমাত্র পথ। দ্বিতীয় তাৎপর্য হল, দেহের রক্ত জীবনের প্রতীক। বাইবেল আমাদের লেবীয় পুস্তক বিকেল 5:11 পদে শিক্ষা দেয়, জীবন রক্তে রয়েছে। দেহটি রুটির প্রতীক, যা জীবনধারণের জন্য প্রয়োজনীয়। সুতরাং আমাদের সঙ্গের ক্ষেত্রে, যখন আমরা বলি যে আমরা দেহ ও রক্তের সঙ্গে সঙ্গ করি, তখন আমরা বলছি যে পৃথিবীতে আমার জীবন ও জীবনধারণ তার দেহ ও রক্তের উপর ভিত্তি করেই হয়। এর অর্থ হল, আমরা পৃথিবীতে আমাদের সমগ্র জীবন, আমাদের সমগ্র অস্তিত্ব কেবল তার দেহ ও রক্তের উপর ভিত্তি করেই যাপন করছি। ক্রুশের ভিত্তিতে। আর কিছু নয়। আমাদের নিজেদের শক্তি নয়, আমাদের নিজেদের সামর্থ্য নয়, আমাদের নিজেদের বুদ্ধি নয়, আমাদের নিজেদের কৃতিত্ব নয়, এর কোনো কিছুই নয়। আমরা আমাদের জীবন যাপন করি, আমাদের জীবন ও আমাদের জীবনধারণের উৎস হল যিশুর ক্রুশ। আমরা ক্রুশের কারণে পাপকে জয় করি। আমরা ক্রুশের কারণে শত্রুর উপর বিজয়ী হয়ে চলি। আমরা প্রতিকূলতার মুখোমুখি হই এই জেনে যে, ক্রুশের মাধ্যমে খ্রিস্ট ইতিমধ্যেই সেই সমস্ত কিছুর উপর জয়লাভ করেছেন এবং আমরাও বিজয়ী হয়ে চলার প্রত্যাশা করি। আমাদের সমগ্র জীবন ক্রুশের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। দেহ ও রক্তের সাথে আমাদের সহভাগিতার তৃতীয় তাৎপর্য হল, পৌল ১ করিন্থীয় ১০ অধ্যায়ে এটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এর কারণে এখন আমাদের একে অপরের সাথে সহভাগিতা রয়েছে।
কারণ আমরা সকলেই সেই একই রুটি খাচ্ছি এবং আমরা সকলেই সেই একই পাত্র থেকে পান করছি। সুতরাং এখানে তৃতীয় তাৎপর্যটি হল বিশ্বাসী হিসেবে আমাদের সহভাগিতাও যীশু খ্রিস্টের দেহ ও রক্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটি এই কারণে প্রতিষ্ঠিত নয় যে আপনি একই সমাজের অন্তর্ভুক্ত। এটি এই কারণে প্রতিষ্ঠিত নয় যে আপনি একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আমাদের সহভাগিতা এই কারণে প্রতিষ্ঠিত নয় যে আপনি একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। একই সামাজিক অনুষ্ঠানে যাওয়ার উপর ভিত্তি করে আমাদের সহভাগিতা গড়ে ওঠে না। আমাদের পরস্পরের সঙ্গে সহভাগিতা যীশু খ্রিস্টের রক্ত ও দেহের কারণে। এর অর্থ কি? পৌল 2 কোরিন্থীয় ভোর 5:18 পদে বলেন, যদি তিনি আমাদের জন্য তার জীবন উৎসর্গ করে থাকেন, তবে আমরাও ভাইদের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে ইচ্ছুক। এটাই আসল কথা। দেহ ও রক্তের ভিত্তিতেই আমাদের সহভাগিতা গড়ে ওঠে। আর যেহেতু আমাদের সহভাগিতা ক্রুশের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তাই আমরা একে অপরের জন্য আমাদের জীবন উৎসর্গ করি। আমরা আর নিজেদের জন্য বাঁচি না, বরং তার জন্য বাঁচি যিনি আমাদের ভালোবেসে আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। সুতরাং আমাদের সহভাগিতা কোনো অগভীর বিষয় নয়। আমাদের সহভাগিতা কোনো সাধারণ বিষয় নয়। আমাদের সহভাগিতা দেহ ও রক্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আর এর অর্থ হল, দেখুন, যদি আমার জীবন উৎসর্গ করার প্রয়োজন হয়, আমি তা ভাইদের জন্য উৎসর্গ করব। এটাই প্রকৃত খ্রিস্টীয় সহভাগিতা। আমাদের সহভাগিতা কোনো সুবিধাবাদী বিষয় নয়। আমাদের সহভাগিতা যিশুর ক্রুশের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটাই আদর্শ। আপনারা কি শুনছেন? আমেন। সুতরাং পৌল বলছেন, যে পেয়ালা আমরা আশীর্বাদ করি, যে পেয়ালা আমরা যখন পান করি, তা কি রক্তে সহভাগিতা নয়? তা কি দেহে সহভাগিতা নয়? পরের বার যখন আপনি এই রুটি খাবেন এবং এই পেয়ালা থেকে পান করবেন, তখন বিষয়টি নিয়ে ভাবুন। আপনি বলছেন, আমি অংশীদার হচ্ছি। আমি এই দেহ ও রক্তের মধ্যে সম্পূর্ণরূপে আছি। এটাই ঈশ্বরের সাথে আমার সহভাগিতার ভিত্তি। এটাই পৃথিবীতে আমার জীবন ও অস্তিত্বের ভিত্তি। এবং এটাই সেই সমস্ত মানুষের সাথে আমার সহভাগিতার ভিত্তি, যারা সেই একই রুটি খায় এবং সেই একই পেয়ালা থেকে পান করে। আমেন। তাই শেষ করার আগে, আমি ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা কিভাবে বজায় রাখতে হবে, সে বিষয়ে কিছুটা বলতে চাই। ঈশ্বর যখন আমাদের তার সাথে সহভাগিতায় ডেকেছেন, তখন তিনি আমাদের এক অত্যন্ত পবিত্র স্থানে ডেকেছেন। কিন্তু আমরা মানুষরা কারা যে এমন এক স্থানে আসতে পারি যেখানে আমরা তৃতীয় ঈশ্বরত্বের সঙ্গে সহভাগিতায় লিপ্ত হচ্ছি? সুতরাং এখন এটি শুধু পিতা, পুত্র, পবিত্র আত্মা নয়। এটি পিতা, পুত্র, পবিত্র আত্মা এবং আমরা সবাই সেখানে সহভাগিতায় আছি। বাহ! এটি একটি পবিত্র স্থান। কোনো তুচ্ছ বিষয় নয়, কিন্তু ঈশ্বর আমাদের সহভাগিতায় ডেকেছেন। আমরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় লিপ্ত। তাহলে আমরা কিভাবে তা রক্ষা করব? প্রেরিত যোহন তার সুসমাচারে এবং তার 3টি পত্রে মূলত ঈশ্বরের সঙ্গে সহভাগিতার উপরই আলোকপাত করেছেন। তিনি এই সহভাগিতার স্থান সম্পর্কে কথা বলার জন্য অবস্থান করা শব্দটি ব্যবহার করেছেন। আমি এখন যোহনের বলা 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা এই সহভাগিতাকে শক্তিতে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই করতে হবে। সুতরাং আমরা 1 যোহন অধ্যায় 1 ফিরে যাই। আমরা 1 যোহন অধ্যায় 1:5-10 তিনি যা লিখেছেন তা পড়া চালিয়ে যাই। তিনি আমাদের বলছেন কি করতে হবে। তিনি বলেন, এই সেই বার্তা যা আমরা তার কাছ থেকে শুনেছি এবং তোমাদের কাছে ঘোষণা করেছি যে, ঈশ্বরই আলো এবং তার মধ্যে কোনো অন্ধকার নেই। যদি আমরা বলি যে তার সঙ্গে আমাদের সহভাগিতা আছে এবং আমরা অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা বলি এবং সত্য পালন করি না। এখন আমরা কিছু দাবি করতে পারি, কিছু বড় বড় দাবি। যদি আমরা বলি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে, আমরা ঈশ্বরের সঙ্গে এক অন্তরঙ্গতা ও অংশীদারিত্বের জায়গায় আছি। যদি আমরা এমন দাবি করি, কিন্তু অন্ধকারে চলি, তবে
তোমরা শুধু মিথ্যা বলছ, কারণ ঈশ্বরই আলো এবং তার মধ্যে কোনো অন্ধকার নেই। সুতরাং প্রথম বিষয়টি হল, যদি আপনি এবং আমি ঈশ্বরের সঙ্গে এই সহভাগিতার জায়গায় চলতে চাই, তবে আমাদের অবশ্যই আলোতে চলতে হবে। সহজ এবং যোহনের সুসমাচারে, যখন আপনি যোহনের সুসমাচার এবং তার পত্রাবলী অধ্যয়ন করবেন, তিনি আলো এবং অন্ধকার শব্দ দুটি ব্যবহার করেছেন। প্রায়শই আলো বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের কোনো কিছুকে, আর অন্ধকার বলতে বোঝানো হয়েছে যা ঈশ্বরের নয় এমন কিছুকে। যা কিছু ঈশ্বরের নয়, তাই অন্ধকার। যা কিছু ঈশ্বরের, তাই আলো। ঈশ্বরই আলো এবং তার মধ্যে কোনো অন্ধকার নেই। যদি আমরা বলি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে এবং আমরা অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা বলি এবং সত্য পালন করি না। অন্ধকার এর অর্থ হল আমরা ঈশ্বরের নয় এমন সবকিছুর সাথে জড়িয়ে পড়ছি। তিনি বলেন, আরে আমরা মিথ্যা বলি, সত্য আমাদের মধ্যে নেই, আমরা সত্যের পথে চলছি না। উদ্ধৃতি চিহ্ন। আপনি কি শুনছেন? এখন আসুন আমরা এই অংশটি পড়ি এবং এই চিন্তায় আবার ফিরে আসব। আসুন আমরা 7 পদটি পড়া শেষ করি। কিন্তু যদি আমরা সেই আলোতে চলি যেমন তিনি আলোতে আছেন, তবে আমাদের একজনের সাথে সহভাগিতা থাকে। এখন সেই সহভাগিতার বিষয়টি ঘটতে পারে। আমাদের একে অপরের সাথে সহভাগিতা থাকে এবং তার পুত্র যীশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। তাই তিনি বলছেন, দেখুন, আমরা সেই সহভাগিতার জায়গায় আছি, কিন্তু আমরা জানি যে আমরা ভুল কাজ করতে পারি, কিন্তু তখনই যীশুর রক্ত ক্রমাগত আমাদের জন্য সূচিতা প্রদান করে। আর আমরা কিভাবে তা লাভ করব? তিনি 8 পদে বলতে থাকেন, যদি আমরা বলি যে আমাদের কোনো পাপ নেই, তবে আমরা নিজেদেরকে প্রতারণা করি এবং সত্য আমাদের মধ্যে নেই। দেখুন, এটাই আত্মপ্রবঞ্চনা। আত্মপ্রবঞ্চনা কি? এখানে একটি উদাহরণ হল, যখন আমরা পাপ করছি, তখন যদি আমরা বলি যে আমরা পাপ করছি না, সেটাই আত্মপ্রবঞ্চনা। যদি আমরা বলি আমাদের কোনো পাপ নেই, তবে আমরা নিজেদেরকে প্রতারণা করছি এবং সত্য আমাদের মধ্যে নেই। 9 পদ, কিন্তু এর পরিবর্তে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত এবং আমাদের পাপ ক্ষমা করতে ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের সূচি করতে। যদি আমরা বলি যে আমরা পাপ করিনি, তবে আমরা তাকে মিথ্যাবাদী বানাই এবং তার বাক্য আমাদের মধ্যে নেই। এটা প্রায় এমন বলার মতো, ঈশ্বর, আমি জানি তুমিই আলো, আমি আসলে অন্ধকারে আছি, কিন্তু আমি তোমাকে বলছি, আমি অন্ধকারে নেই। উদ্ধৃতি চিহ্ন। তুমি ভাবো ঈশ্বর একজন মিথ্যাবাদী। তুমি শুধু নিজেকে বোকা বানাচ্ছ। তুমি নিজেকেই প্রতারণা করছ এবং সেখানে সত্য নেই, তার বাক্য আমাদের মধ্যে নেই। সুতরাং প্রথম কথা হল, আমাদের অবশ্যই আলোতে চলতে হবে। তোমরা প্রেরিত পৌলের কথা জানো, 2 করিন্থীয় সকাল 6:14 পদে তিনি বলেছেন, অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালবদ্ধ হয় না। কারণ আলোর সঙ্গে অন্ধকারের কি সম্পর্ক? খ্রিস্টরূপে শয়তানের সঙ্গে কি সঙ্গ? সুতরাং খ্রিস্ট এবং শয়তানের মধ্যে সম্পর্ক স্থাপন করা অসম্ভব। কোনো সম্পর্কই সম্ভব নয়। আলো এবং অন্ধকার একসাথে চলতে পারে না। হ্যাঁ, এটা অসম্ভব। পৌল বলছেন, দেখুন, একজন বিশ্বাসী হিসেবে, আপনি এক পা জগতের অন্ধকারে এবং অন্য পা আলোতে রেখে বলতে পারেন না যে, হে ঈশ্বর, এই দিকে আমি আপনার সঙ্গে সহভাগিতা করব, আর এই দিকে আমি জগতের সঙ্গে সহভাগিতা করব। এটা ঘটবে না। ঘটতে পারে না। ঠিক যেমন আলো এবং অন্ধকার একসাথে চলতে পারে না। এখন যাকব, যিনি যিশুর সৎ ভাই, তিনি এতটা ভদ্র ছিলেন না। তিনি যাকব 4:4 পদে এই কথা বলেছেন। যাকব বলছেন, তিনি বিশ্ববাসীদের সঙ্গে কথা বলছেন এবং তিনি এভাবে শুরু করেন। তিনি বলেন, হে ব্যভিচারী ও ব্যভিচারিণীরা, তোমরা কি জানো না যে জগতের সঙ্গে বন্ধুত্ব ঈশ্বরের সঙ্গে শত্রুতা? যদি কেউ এই জগতের বন্ধু হয়, তবে সে ঈশ্বরের শত্রু। এটা অনেকটা মুখে সজোরে একটা চড় মারার মতো, কোনো কথা না বলেই। তোমরা ব্যভিচারী, ব্যভিচারী। তোমরা কি জানো না যে, যদি তোমরা এই জগতের বন্ধু হও, তবে তোমরা ঈশ্বরের শত্রু? অন্য কথায়, তোমরা অন্ধকারের সাথে খেলা করতে পারো না এবং আলোর সঙ্গে সঙ্গ চাইতে পারো না। তা করা যায় না।
তাই বিশ্বাসী হিসেবে এটা আমাদের জন্য এক অত্যন্ত গুরুগম্ভীর বার্তা। যদি আপনি এবং আমি ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় চলতে চাই, তবে আমরা ঈশ্বরের নয় এমন কোনো কিছুর সঙ্গে খেলা করব না, যা কিছু অন্ধকার। না, তা করো না। কারণ যিনি আলো, তার সঙ্গে তোমরা সহভাগিতা পেতে পারো না। যদি আমরা পাপ করি, যদি আমরা কোনো ভুল করি, যা আমরা করবই, তাহলে আমরা কি করি? পাপকে পাপ বলি। যদি আমরা পাপ করি এবং বলি যে আমরা পাপ করিনি, যোহন বলেন, আমরা ঈশ্বরকে মিথ্যাবাদী বানাই। তাহলে পাপ করলে আমাদের কি করা উচিত? ঈশ্বরের সামনে যাওয়া উচিত, বলা উচিত, ঈশ্বর, আমি সব গণ্ডগোল করে ফেলেছি, আমি রেগে গিয়েছিলাম, আমি এটা বলেছি, আমি ওটা করেছি, আমার এটা করা উচিত হয়নি, আমাকে ক্ষমা করুন। কিন্তু আমি মনে করি এটা যেখানে অনেক খ্রিস্টান সংগ্রাম করেন, কারণ বিশ্বাসীরা একটি চরমপন্থার দিকে ঝুঁকে পড়েন। একটি চরমপন্থা হল, আমরা ঈশ্বরের ধার্মিকতা, তাই আপনি যা পাপ করুন না কেন, তার সমাধান ইতিমধ্যেই হয়ে গেছে। কিন্তু নতুন নিয়ম এটা শেখায় না। নতুন নিয়ম শেখায় যে, যদি আমরা পাপ করি, আমরা যেন আমাদের পাপ স্বীকার করি, আমরা দায় স্বীকার করি। সুতরাং, আমরা পাপকে শুধু উপেক্ষা করি না, আমরা পাপ স্বীকার করি। আমরা পাপের জন্য অনুতাপ করি। অন্য চরমপন্থাটি হল, আমরা পাপ সচেতনতায় জীবনযাপন করি, সর্বদা ভাবি যে আমরা পাপী, সেটাও ভুল। তাই আমাদের এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আমরা গ্রহণ করব যে আমরা প্রচুর অনুগ্রহ এবং ধার্মিকতার উপহার পেয়েছি, এবং তবুও যখন আমাদের জীবনে কিছু ভুল হয়, আমরা সেটিকে তার আসল রূপে চিহ্নিত করি, তার জন্য অনুতাপ করি এবং ঈশ্বরের সামনে চলি। আপনি কি বুঝতে পারছেন? এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে এই ভেবে বোকা বানাবেন না যে, আপনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় থাকতে পারবেন যখন আপনি এমন কিছু করছেন যা ঈশ্বরের নয়। তা হবে না। ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় চলার জন্য প্রেরিত যোহন তার সুসমাচারে আমাদের দ্বিতীয় যে বিষয়টি শেখান তা হল, ঈশ্বর এবং তিনি 2 অধ্যায়ে আমাদের প্রেমে চলতে শেখান। 1 যোহন 2:9-11। যোহন এই কথা লেখেন। তিনি বলেন, যে নিজেকে আলোতে আছে বলে দাবি করে অথচ তার ভাইকে ঘৃণা করে, সে এখনও পর্যন্ত অন্ধকারে আছে। যে তার ভাইকে ভালোবাসে, সে আলোতে থাকে এবং তার মধ্যে হোঁচট খাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যে তার ভাইকে ঘৃণা করে, সে অন্ধকারে থাকে এবং অন্ধকারে চলে আর জানে না সে কোথায় যাচ্ছে, কারণ অন্ধকার তার চোখ অন্ধ করে দিয়েছে। তাহলে, দ্বিতীয় বিষয়টি হল এই, তিনি বলেন, তোমাদেরকে ভালোবাসার পথে চলতে হবে। তোমাদের হৃদয়ে ঘৃণা থাকতে পারে না। যদি কোনো ভাইয়ের প্রতি আমার হৃদয়ে ঘৃণা থাকে, তার মানে হল আমি আসলে অন্ধকারে আছি এবং সেই অন্ধকার আমার চোখকে অন্ধ করে দিয়েছে, আর আমি ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে পারি না, কারণ আমার হৃদয়ে আরেক ভাইয়ের প্রতি ঘৃণা রয়েছে। তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন, আমরা সবাই আঘাত পাব, কারণ আমরা সবাই মানুষ। আমরা সবাই একে অপরকে আঘাত করি, একে অপরকে বিরক্ত করি, একে অপরকে আঘাত করি। এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের হৃদয়ে কি ঘটবে, তা আমরাই ঠিক করতে পারি। আমি বা আমরা অন্য ব্যক্তির কাজ ঠিক করতে পারি না। অন্য ব্যক্তি কি বলে বা করে, তা আমরা নির্ধারণ করতে পারি না। কিন্তু আপনার হৃদয়ে কি চলছে, তা আপনি ঠিক করতে পারেন। এবং যা ঘটুক না কেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে, আমি তবুও ক্ষমা করব, আমি তবুও ভালোবাসব। আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন। যা ঘটুক না কেন, আপনি আপনার হৃদয় থেকে ঘৃণাকে দূরে রাখার এবং আপনার হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি কি শুনছেন? কারণ যোহন বলেছেন, যদি আমার হৃদয়ে ঘৃণা থাকে, আমি ঈশ্বরের পথে চলছি না, কারণ আমি ঈশ্বরের পথে চলছি না। অন্ধকার, আমি আমার চোখ অন্ধ করে রেখেছি। আবারও আমি প্রতারিত হলাম। আমি কোথায় যাচ্ছি, তাও জানি না। শুধু আমার হৃদয়ে ঘৃণা আছে বলেই। ঘৃণা আমাদের অন্ধ করে দেয়। আমরা আর আলোতে থাকি না। তাই, নিজেদের হৃদয়কে রক্ষা করো। নিজেদের হৃদয়কে রক্ষা করো। আঘাত আসবে। লোকেরা এমন কথা বলবে যা তুমি শুনতে পছন্দ করবে না। লোকেরা এমন কাজ করবে যা তোমার মেজাজ খারাপ করে দেবে। এই সব কিছু ঘটবে কারণ আমরা সবাই অপূর্ণ মানুষ। কিন্তু ভালোবাসার সুযোগটা সবসময় আমাদের হাতে থাকে। বলো, হে ঈশ্বর,
আমি ক্ষমা করে দিলাম। আমি আমার হৃদয়ে কোনো তিক্ততা চাই না। আমি আমার হৃদয়ে কোনো বিদ্বেষ চাই না। আমি শুধু চাই তোমার ভালোবাসা বয়ে চলুক। এই তো। আর যদি আপনি আপনার হৃদয়কে সেভাবে রাখেন, তবে আপনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় চলতে পারবেন, কারণ আপনি আলোতে চলেন। আর শেষটি হল, যোহন বলতে থাকেন, এটি ৩য় অধ্যায়। আপনারা কি এ পর্যন্ত আমার সাথে আছেন? কিভাবে ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় চলা যায়? ৩ নম্বর, নির্মল বিবেক নিয়ে চলুন। নির্মল বিবেক নিয়ে চলুন। এটি ১ যোহন অধ্যায় রাত ৩:২০ ও ২১। যোহন লিখেছেন, তিনি বলেন, যদি আমাদের হৃদয় আমাদের দোষী সাব্যস্ত করে, তবে ঈশ্বর আমাদের হৃদয়ের চেয়ে মহান এবং তিনি সবকিছু জানেন। প্রিয়, যদি আমাদের হৃদয় আমাদের দোষী সাব্যস্ত না করে, তবে ঈশ্বরের প্রতি আমাদের আস্থা থাকে। সুতরাং, এখানে এমন একটি হৃদয়ের কথা বলা হচ্ছে যা আমাদের দোষী সাব্যস্ত করতেও পারে বা নাও করতে পারে। এখন, তিনি কিসের কথা বলছেন? তিনি আমাদের বিবেকের কথা বলছেন। বিবেক হল আপনার হৃদয় বা আত্মার কণ্ঠস্বর। এবং পৌল রোমীয় রাত 2:15 পদে লিখেছেন যে, প্রত্যেক মানুষের জন্য ঈশ্বর তাদের হৃদয়ে তার ব্যবস্থা স্থাপন করেছেন। সুতরাং, এই উপমাটি ব্যবহার করার জন্য দুঃখিত, কিন্তু যখন আপনি ঈশ্বরের সৃষ্টি কারখানা থেকে বেরিয়ে এসেছেন, ঠিক সেভাবে নয়, বরং যখন ঈশ্বর আপনাকে আপনার আত্মায় সৃষ্টি করেছেন, তিনি তার ব্যবস্থা স্থাপন করেছেন। রোমীয় রাত 2:15। এভাবেই এমনকি বাইরের একজন ব্যক্তি যে কখনো গির্জায় যায়নি, কিছুই না। আপনি যান এবং তাকে জিজ্ঞাসা করুন, খুন করা কি ঠিক? না, 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 খুন করা অন্যায়। আপনি কিভাবে জানেন যে খুন করা অন্যায়? এটা অন্যায়। কেন? ঈশ্বরের বিধান প্রত্যেক ব্যক্তির হৃদয়ে, আত্মার মধ্যে স্থাপন করা হয়েছে। আর বিবেক হল আপনার ভেতরের সেই বিধানেরই প্রতিধ্বনি। এটা আপনার হৃদয়ের কণ্ঠস্বর, আপনার আত্মার কণ্ঠস্বর। আর তাই আমাদের সকলেরই একটি বিবেক আছে। এমনকি যদি আপনি কখনো বাইবেল নাও পড়ে থাকেন, এমনকি যদি আপনি পবিত্র আত্মার কথা শুনতে নাও জানেন, তবুও আপনার একটি বিবেক আছে। আপনার ভেতরের কিছু একটা, যা আপনাকে বলে দেয় কোনটা ঠিক, কোনটা ভুল। তাই কোনো অজুহাত ছাড়াই, আমি কখনো আমার বাইবেল পড়িনি, আমি পবিত্র আত্মার কথা শুনতে জানি না। কিন্তু আপনার একটি বিবেক আছে। আপনাকে সেভাবেই সৃষ্টি করা হয়েছে। ঈশ্বর তার বিধান আপনার আত্মার মধ্যে স্থাপন করেছেন। আর যদি আপনি ও আমি আমাদের বিবেকের কথা শুনি, তবে কোনটা ঠিক আর কোনটা ভুল, তার প্রথম নির্দেশক হল এটি। আর তাই যোহন বলেন, যদি আমাদের হৃদয় আমাদের দোষী সাব্যস্ত করে, যদি তোমার বিবেক তোমাকে দংশন করে এবং তুমি তোমার বিবেকের বিরুদ্ধে গিয়ে থাকো, বলুন, আরে, ঈশ্বরের সামনে তোমার কোনো আস্থা নেই। আপনি হয়তো জানেনও না যে আপনি কোন অধ্যায় ও শ্লোক লঙ্ঘন করেছেন, কিন্তু আপনি আপনার নিজের বিবেককে লঙ্ঘন করেছেন। আপনার বিবেক আপনাকে এটা করতে বারণ করেছিল। আপনার বিবেক আপনাকে বলেছিল যে এটা ভুল। তবুও আপনি এগিয়ে গিয়ে তা করেছেন এবং আপনার বিবেক এখন আপনাকে দোষী সাব্যস্ত করছে। অর্থাৎ, সে আপনাকে বলছে, স্বাগতম, আপনি যা করেছেন তা ঠিক ছিল না। আর যদি আপনার বিবেক আপনাকে দংশন করে, যোহন বলেন, তাহলে ঈশ্বরের প্রতি আমাদের আস্থা নেই। কোনো অজুহাত চলবে না। হে ঈশ্বর, আমি তো অধ্যায় ও শ্লোক জানতাম না যে আমার এটা করা উচিত ছিল না। কোনো অজুহাত চলবে না। তার বিধান ইতিমধ্যেই আপনার ভেতরে গেঁথে দেওয়া আছে। আপনার বিবেক, আপনার হৃদয়ের কণ্ঠস্বর আপনার সাথে কথা বলছিল, আপনাকে বলছিল, ওটা করো না। ২১ পদ, কিন্তু যদি আমাদের হৃদয় আমাদের দোষী সাব্যস্ত না করে, যদি আমাদের বিবেক পরিষ্কার থাকে, আমাদের একটি ভালো বিবেক থাকে, তাহলে ঈশ্বরের প্রতি আমাদের আস্থা থাকে। ঈশ্বরের সামনে যান। হে ঈশ্বর, আমার বিবেক পরিষ্কার। প্রেরিত পৌল প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকের ২১ এবং ২৩ অধ্যায় ২ বার বলেছেন, আমি নির্মল বিবেক নিয়ে জীবনযাপন করেছি, ঈশ্বর ও মানুষের সামনে আমি এক সৎ বিবেক নিয়ে জীবনযাপন করেছি। আমার অন্তরে এমন কিছুই নেই যা আমাকে দোষী সাব্যস্ত করে। এভাবেই আমি জীবনযাপন করেছি। এটা জীবনযাপনের এক সুন্দর উপায়। এখন আমি একটি উদাহরণ দেব। আমার মনে আছে, অনেক দিন আগে আমরা শহরে একত্রিত হয়েছিলাম। আমরা সব পালকগণ একত্রিত হয়ে এখানে কিছু একটা করছিলাম। কারণ এটা ছিল ২০০৮ সালের কান্দামাল পর্বের সময়, যখন খ্রিস্টানদের বিরুদ্ধে প্রচুর নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটছিল। তাই আমরা পালকগণ, প্রায় ৩০ জন, শহরে একত্রিত হলাম। আমরা বললাম, আমরা কি করি ইত্যাদি। আমরা একটি ছোট সংগঠন তৈরি করেছিলাম এবং প্রত্যেকে কিছু টাকা দান করতে যাচ্ছিল। তাই এপিসির পক্ষ থেকে আমি বললাম, ঠিক আছে,
আমরা এই প্রকল্পের জন্য 1,00,000 টাকা দান করব। কয়েক মাস পর দেখা গেল যে কিছুই হচ্ছে না। তাই আমরা বললাম, ঠিক আছে, তোমরা যাদের টাকা দিয়েছিলে তাদের সবাইকে ফেরত দাও, কারণ তোমরা তা ব্যবহার করছো না। ঠিক আছে। তো ওই তহবিলের দায়িত্বে থাকা ব্যক্তি আমাকে ফোন করলেন এবং ফোনটা ছিল এই রকম, পাদ্রী, এপিসি 1,00,000 টাকা দিয়েছে, আমরা তা ফেরত দিচ্ছি। আপনি কি চেকটা আপনার নামে চান, নাকি গির্জার নামে চান? উদ্ধৃতি চিহ্ন। আমি যদি তার সামনে বসে থাকতাম, আমার তাকে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করত। কি অদ্ভুত প্রশ্ন! আপনি কি চেকটা আপনার নামে চান, নাকি গির্জার নামে চান? কি অদ্ভুত প্রশ্ন! আমি আসলে তার ওপর খুব রেগে গিয়েছিলাম। আমি ভদ্রভাবে কথা বলিনি। আমি তাকে প্রশ্নটা করেই ফেললাম, টাকাটা কোথা থেকে এসেছে? তিনি বললেন, গির্জা, আপনার কি মনে হয় টাকাটা কার কাছে যাওয়া উচিত? ঠিক আছে। চেকটা দিন এবং নামটা বলুন। আমার জন্য ব্যাপারটা খুব সহজ। এটা নিয়ে আমার প্রার্থনা করারও দরকার নেই। ঈশ্বরের কাছে স্বর্গীয় দূত পাঠানোর জন্য আমার প্রার্থনা করারও প্রয়োজন নেই। প্রভু, আমি কি এই টাকাটা আমার নামে গ্রহণ করব? এটা কি আপনার ঐশ্বরিক ব্যবস্থা? ঈশ্বর আপনাকে দেবেন। দুঃখিত। কি অদ্ভুত প্রার্থনা! ঈশ্বর, আমাকে একটি ভবিষ্যৎবাণীমূলক বাণী দিন। মানে, এমনকি যদি একজন নবী এসে বলেন আপনার নামে ওই চেকটি গ্রহণ করুন, তবুও তা করবেন না। আপনার বিবেকের কথা শুনুন। এমনকি যদি একজন ফেরেশতা এসে বলেন, হ্যালো, আমার নাম গ্যাব্রিয়েল এবং আমি ঈশ্বরের পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা নিয়ে এসেছি, অনুগ্রহ করে আপনার নামে ওই চেকটি গ্রহণ করুন। ভণ্ড ফেরেশতা, জাহান্নামে যাও। তা করবেন না। আপনার বিশেষ কিছুর প্রয়োজন নেই। আপনার বিবেকের কথা শুনুন। ঈশ্বরের বিধান আপনার হৃদয়েই রয়েছে। এটা খুবই সহজ। কিন্তু এরপর আমার মাথায় যে চিন্তাটা এলো তা হল, বাকি সব টাকার কি হবে? যদি অন্য সব যাজক সানন্দে বলে, হ্যাঁ, এটা আমার নামে রাখুন, আমি জানি না। এটা আমার এখতিয়ারের বাইরে। কিন্তু তিনি যদি আমাকে এই প্রশ্ন করে থাকেন, তাহলে খুব সম্ভবত তিনি অন্য সব যাজককেও একই প্রশ্ন করেছিলেন। আপনারা কি শুনছেন? আর আমি এই উদাহরণটি কাউকে ছোট করার জন্য দিচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি যে, কখনো কখনো আমরা বিষয়গুলোকে আধ্যাত্মিক রূপ দিই এবং প্রকৃতপক্ষে আমাদের নিজেদের বিবেক লঙ্ঘন করি এবং আধ্যাত্মিক হওয়ার নামে এমন কিছু করি যা আসলে ঈশ্বরের বিরুদ্ধে। আপনারা কি শুনছেন? কিন্তু যোহন বলেন, যদি আমাদের হৃদয় আমাদের দোষী সাব্যস্ত করে, তবে ঈশ্বরের সামনে আমাদের কোনো আস্থা থাকে না। আমরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে পারি না। কিন্তু যদি আমাদের হৃদয় আমাদের দোষী সাব্যস্ত না করে, আপনার একটি নির্মল বিবেক থাকে, তবে আপনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে পারেন। তাই আগামীকাল যখন আপনি কাজে যাবেন, আপনার বসও আপনাকে বলবেন এভাবে করুন, ওভাবে করুন, ওভাবে করুন। শুধু আপনার বিবেকই বলবে যে এটা ঠিক নয়। আপনার বিবেকের কথা শুনুন। একটি নির্মল বিবেক রাখুন। আমি এটা বুঝি। আপনি হয়তো অধ্যায় ও শ্লোক জানেন না, কিন্তু আপনার একটি বিবেক আছে। আপনার কাছে হয়তো কোনো ভাববাণীর বাক্য নেই, আপনার কাছে হয়তো কোনো স্বর্গদূত নেই, আপনার কাছে হয়তো কোনো স্বপ্ন নেই, ওসব ভুলে যান। আপনার একটি বিবেক আছে, এবং আপনি একটি নির্মল বিবেক নিয়ে জীবনযাপন করেন। আমেন। তাহলে, আপনি কিভাবে ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় চলবেন? আলোতে চলুন, প্রেমে চলুন, একটি নির্মল বিবেক নিয়ে চলুন। তাহলে আজ আমরা কি নিয়ে কথা বললাম? আজ সকালে আমরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা নিয়ে কথা বলেছি। এটি একটি পবিত্র স্থান যেখানে ঈশ্বর বলেন, এই স্থানে এসো যেখানে তুমি আমার হৃদয়কে জানো এবং আমার সঙ্গে অংশীদার হও। এটি ঈশ্বরের সাথে অন্তরঙ্গতার একটি স্থান। এটি ঈশ্বরের সাথে অংশীদারিত্বের একটি স্থান। কিন্তু এটি পবিত্র। আপনি বা আমি এটিকে হালকাভাবে নিতে পারি না। আমাদের অবশ্যই আলোতে থাকতে হবে, যেমন তিনি আলোতে আছেন, যাতে আমরা একে অপরের সাথে সহভাগিতা লাভ করতে পারি। যদি আমরা বলি যে আমরা পাপ করিনি, যদি আমরা অন্যায় করার পরেও বলি যে আমরা পাপ করিনি, তবে আমরা কেবল নিজেদেরকেই প্রতারণা করছি। আমরা আসলে ঈশ্বরকে মিথ্যাবাদী বলছি। তাকে এটা বলা যে আমি অন্ধকারে থাকতে পারি এবং আপনি আলোতে থাকতে পারেন এবং তারপরেও আমাদের মধ্যে সহভাগিতা থাকতে পারে, তা কোনো কাজে আসবে না।
এবং যোহন আমাদের ব্যাখ্যা করেছেন, আলোতে চলো, অন্ধকারকে দূরে রাখো। আলোতে চলতে হলে ঘৃণাকে দূরে রাখো। আলোতে চলতে হলে একটি নির্মল বিবেক রাখো। তোমার নিজের আত্মায় ঈশ্বরের বিধান শোনো। আমেন। আমাদের প্রত্যেকে যেন ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতায় আরও গভীর হই। সর্বদা ঈশ্বরের সাথে কথা বলুন, তার সাথে একাত্ম হন, ছোট ছোট বিষয়ে তার সাথে অংশীদার হন। ঈশ্বর, আজ আমাকে একটি উপস্থাপনা করতে হবে। ঈশ্বর, আসুন আমরা এটি একসাথে করি। প্রভু, আজ আমাকে কিছু একটা ডিজাইন করতে হবে। আমাকে একটি সেলস কলে যেতে হবে। আমার একটি মিটিং আছে, আমি এটা সামলে নেব। প্রভু, চলুন আমরা একসাথে এটা করি। আপনি ঈশ্বরের সাথে সাহচর্য, অন্তরঙ্গতা এবং অংশীদারিত্বের এক স্থানে আছেন। আমেন। আর এটাই সেই স্থান যেখানে আমরা সবাই বাস করতে পারি। আর তখনই আমরা ঈশ্বরের সাক্ষাৎ পাই। দেখুন, যখন আপনি তার সাথে সাহচর্যের এক স্থানে বাস করবেন, তখন আপনার জীবনে ও আপনার মাধ্যমে ঈশ্বরকে আশ্চর্যজনক কাজ করতে দেখুন। শোনার জন্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি এই বার্তাটি আপনার জন্য আশীর্বাদস্বরূপ ছিল। ধর্মোপদেশের নোট এবং বই সহ আরও বিনামূল্যের উপকরণের জন্য অনুগ্রহ করে apcwo.org দেখুন। ব্যাঙ্গালোরের এপিসি বাইবেল কলেজ সম্পর্কে তথ্যের জন্য apcbibalcall.org দেখুন। অ্যাপল বা গুগল প্লে স্টোর থেকে অল পিপলস চার্চ ব্যাঙ্গালোর অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না।